আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 10.1 ত্রিপদী বিস্তৃতির 5 নম্বর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্কে বলা আছে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। এই নিম্নোক্ত বিস্তৃতিগুলোর প্রথম 4 পদ নির্ণয় করতে বসে প্যাসকেল আর দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, প্যাসকেলের ত্রিপদীর সাহায্যে আর না হয় দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে অঙ্কগুলো সমাধান করব। আমরা সমাধান করি, সমাধানে চলে যাই। সমাধান আমাদের ক নম্বর প্রশ্নে আছে 1 - 2x স্কয়ার টু দি পাওয়ার 7। এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সমাধান করব। আমরা লিখি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। তো দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করার নিয়ম হচ্ছে আমাদের যে পাওয়ারটা দেওয়া আছে 7, এই 7 হচ্ছে n এর মান। তো n এর ফ্যাক্টোরিয়াল করব, আমরা প্রথমে n এর ফ্যাক্টোরিয়াল করব। আমরা অঙ্কটা লিখে নেই 1 - 2x স্কয়ার টু দি পাওয়ার 7 ইকুয়াল, আমরা এই n এর ফ্যাক্টোরিয়াল করি, 7 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 0 ইনটু এই 1 কে আমরা ধরবো প্রথম পদ আর এই -2x স্কয়ার কে ধরবো আমরা দ্বিতীয় পদ। তো প্রথম পদের ঘাত দেব আমরা n এর মান, যে পাওয়ারটা দেওয়া আছে 7। তো প্রথম পদ হচ্ছে 1, এর ঘাত দেব 7, আর দ্বিতীয় পদ -2x স্কয়ার, এর ঘাত দেব হচ্ছে 0। আমরা প্রথম পদের ঘাত দেব হচ্ছে যে n এর মানটা দেওয়া আছে, পাওয়ার ঘাতটা দেওয়া আছে সেই পাওয়ার, আর আমরা -2x স্কয়ারের ঘাতটা দেব হচ্ছে 0। এরপর আমরা ফ্যাক্টোরিয়াল 1 বাড়াবো, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 1, আর প্রথম পদের ঘাত একটা কমাবো, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়াবো। তাহলে প্রথম পদের ঘাত ছিল 7, এখানে প্রথম পদের ঘাত হয়ে যাবে 6, আর দ্বিতীয় পদ হচ্ছে -2x স্কয়ার, এর ঘাত ছিল 0, এর ঘাত হয়ে যাবে 1, এর ঘাত হয়ে যাবে 1। আমরা কি করলাম, ফ্যাক্টোরিয়াল 1 বাড়াইলাম এবং দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়াইলাম, কিন্তু আমরা প্রথম পদের পাওয়ারটা 1 কমাইলাম, মানে প্রথম পদের পাওয়ার একটা কমবে, দ্বিতীয় পদের পাওয়ার একটা বাড়বে। এরপরে আমরা ফ্যাক্টোরিয়াল 1 বাড়াবো আবারও, কারণ 7 ফ্যাক্টোরিয়াল 1 ছিল, এখানে 2 হবে। তাহলে প্রথম পদের ঘাত একটা কমবে, 6 ছিল 5, আর এখানে দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে, প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 3, 1 এর ঘাত একটা কমবে 4, আর দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে, প্লাস ডট 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 ডট। আমাদের প্রথম 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে। আমাদের প্রথম 4টি পদ হয়েছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এজন্য আমরা করলাম না। তো এখন আমরা ক্যালকুলেশন করি। 7 ফ্যাক্টোরিয়াল 0 মানে অন, আমরা জানি 7 ফ্যাক্টোরিয়াল কোনো কিছু ফ্যাক্টোরিয়াল 0 মানে অন, 1 এর পাওয়ার 7 মানে অন, এবং -2x স্কয়ার কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে তাও ওটার মান অন হয়, প্লাস 7 ফ্যাক্টোরিয়াল অন মানে 7, 1 এর পাওয়ার 6 মানে অন, আর -2x স্কয়ার কোনো কিছু পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হয়। তাহলে আমরা লিখবো -2x স্কয়ার প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 2 মানে আমরা এভাবে লিখতে পারি, 7 লিখবো এবং 7 থেকে 1 কমাবো, এক সংখ্যা কমাবো, তাহলে 6, আর এর নিচে হবে 1 * 2, এখানে 1 * -2x স্কয়ার তার উপরে স্কয়ার। আমরা জানি কোনো কিছুর মান যদি মাইনাসে থাকে এবং এরপরে যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে -2x স্কয়ার আছে, তাহলে প্লাস এই 2 এর উপর স্কয়ার মানে 4, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার উপর স্কয়ার মানে x টু দি পাওয়ার 4, তাহলে প্লাস 4x টু দি পাওয়ার 4, প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 3 মানে আমরা লিখতে পারি 7 লিখবো, 7 এর থেকে 2 কমাবো, তাহলে 6 * 5, আর নিচে 1 * 2 * 3। এরপর আমরা এই -2x স্কয়ার তার উপরে কিউব আছে, তাহলে আমরা পাবো -8x টু দি পাওয়ার 6। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 1 প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 7, আর হচ্ছে 2x স্কয়ার, তাহলে পাবো হচ্ছে 14x স্কয়ার, প্লাস এখানে 2 আর 6 কাটা যায়, পাবো হচ্ছে 3 আর 7 গুণ করলে পাবো হচ্ছে 21, 7 আর 3 গুণ করলে পাবো হচ্ছে 21, 21 আর 4 গুণ করলে পাবো হচ্ছে এই 84 x টু দি পাওয়ার 4, প্লাস আমরা এই 3 দিয়ে 6 কে কাটতে পাবো 2 দিয়ে 2 কে কাটতে পাবো 1, আর 7 আর 5 গুণ করলে পাবো হচ্ছে 35 এর সাথে যদি আমরা -8 গুণ করি তাহলে পাবো হচ্ছে 200 -218, তাহলে এখানে পাবো হচ্ছে -218 x টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 ডট। তো এটাই আমাদের অ্যানসার, একইভাবে আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। আমাদের 6 নম্বর অঙ্কে কি বলছে যে 1 +
2/x তার পাওয়ার হচ্ছে 4। একই নিয়মে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পরের অঙ্কটাও দেখি। আমরা লিখব যে 1 প্লাস 2x টু দি পাওয়ার 4 এই দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করি। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা অঙ্ক সমাধান করব। তাহলে আমরা লিখি 1 প্লাস 2x টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমরা এখানে বিস্তৃতি করি এই n এর পাওয়ার, এই n এর মানটা ফ্যাক্টরিয়াল করব। তাহলে 4 ফ্যাক্টরিয়াল 0 ইনটু 1, এই যে ঘাতটা দেওয়া আছে সেই ঘাতটা দিব 1 এর, আর দ্বিতীয় পদে ঘাত দিব 0, 2x টু দি পাওয়ার 0। এখন ফ্যাক্টরিয়াল 1 বাড়াবো, প্রথম পদের 1 কমাবো, দ্বিতীয় পদের ঘাত 1 বাড়াবো। তাহলে 4 ফ্যাক্টরিয়াল 1, এখানে 1 এর পাওয়ার 1 বাড়াবো কমাবো, এবং দ্বিতীয় পদ 2/x এর ঘাত 1 বাড়াবো, প্লাস 4 ফ্যাক্টরিয়াল 2 ইনটু প্রথম পদের ঘাত 1টা কমাবো এবং দ্বিতীয় পদের ঘাত 1টা বাড়াবো, প্লাস 4 ফ্যাক্টরিয়াল 3 ইনটু 1 এর ঘাত 1টা কমাবো এবং দ্বিতীয় পদের ঘাত 1টা বাড়াবো। তো এখন আমরা ক্যালকুলেশনটা করি। 4 ফ্যাক্টরিয়াল 0 মানে 1, আর 1 এর পর কোন সংখ্যা মানে 1, এখানে 1, প্লাস 4 ফ্যাক্টরিয়াল 1 মানে হচ্ছে 4, এখানে 1, আর 2/x তার পাওয়ার আছে 1, তাহলে এখানে পাবো 2/x, প্লাস 4 ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 4, 4 থেকে 1 কমাবো 3, আর নিচে 1 ইনটু 2, এখানে 1, আর 2x স্কয়ার তার উপরে 4/x স্কয়ার, প্লাস এখানে পাবো হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল 3 মানে আমরা লিখতে পারি 4, তার থেকে 2 সংখ্যা কমাবো, তাহলে 3, 2, আর 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 1, আর এখানে পাবো হচ্ছে 2 এর উপর কিউব মানে 8, x এর উপর কিউব মানে x কিউব। আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 গুণ করলে পাবো 1, প্লাস 4 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 8, নিচে হচ্ছে x, 8/x, প্লাস এখন যদি আমরা কাটাকাটি করি 2 আর 4 কে কাটি তাহলে পাবো হচ্ছে 2, 2 আর 3 গুণ করলে পাবো হচ্ছে 2 আর 3 গুণ করলে পাবো 6, 6 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 24, 4 6 24, নিচে x স্কয়ার, প্লাস এই 3 কাটা যায়, এই 2 কাটা যায়, থাকে 4, 4 আর 8 গুণ করলে পাবো হচ্ছে 4 এটা 32, নিচে হচ্ছে x কিউব। এটাই আমাদের অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। একই নিয়মে আমরা আবার গ নম্বর অঙ্কটি সমাধান করি। একই নিয়মে আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। অঙ্কের নিয়ম কিন্তু অনেক সহজ, জাস্ট একটা যদি ভালো মতো আমরা পারি, বুঝতে পারি, তাহলে বাকিগুলো এমনি আমরা করতে পারবো। তো গ নম্বর অঙ্কে আছে হচ্ছে 1 minus 1/2x to the power 7, 1 minus 1/2x to the power 7 এই দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা সমাধান করি। আমাদের যে অঙ্কটি দেওয়া আছে 1 minus 1/2x to the power 7 বিস্তৃতি করি। আমাদের বিস্তৃতি করার নিয়ম হচ্ছে, আমাদের যে n এর মানটা দেওয়া আছে সেটা ফ্যাক্টরিয়াল করব। 7 ফ্যাক্টরিয়াল 0, 1 এর প্রথম পদের ঘাতটা দেব হচ্ছে এই n এর মান, মানে যে পাওয়ারটা দেওয়া আছে 1 তার পাওয়ার হচ্ছে 7, ইনটু আমাদের দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 1/2x, আমাদের খেয়াল রাখতে হবে এখানে মাইনাস আছে, আমরা মাইনাস সহ নিব, মাইনাস 1/2x টু দি পাওয়ার 0। আমরা এখানে কি করলাম, আমরা 7 এর ফ্যাক্টরিয়াল করলাম, 1 এর ঘাত দিলাম যে n এর মানটা দেওয়া আছে সেটা, আর দ্বিতীয় পদের ঘাতটা দিলাম 0। এরপর আমরা ফ্যাক্টরিয়াল 1 বাড়াবো, দ্বিতীয় পদ 1 বাড়াবো, কিন্তু আমাদের মাঝখানের যে প্রথম পদটা আছে সেটা 1 কমাবো। তো এখন প্লাস ফ্যাক্টরিয়াল 1 বাড়ালাম এবং এই 1 এর ঘাত 1 কমাবো, আর দ্বিতীয় পদের ঘাত 1টা বাড়াবো, 1/2x তার পাওয়ার হচ্ছে 1, প্লাস 7 ফ্যাক্টরিয়াল 2, 1 এর পাওয়ার 5 মাইনাস 1/2x স্কয়ার, প্লাস 7 ফ্যাক্টরিয়াল 3 ইনটু 1 এর ঘাত 1টা কমাবো, তাহলে এখানে 5 ছিল 4 হয়ে যাবে, আর এখানে হবে হচ্ছে মাইনাস 1/2x টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 ডট, মানে আরো আছে আমাদের 4 পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে, এখানে আমরা 4টা পদ নিলাম, 1 2 3 4টা। তো এরপর আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল 0 মানে 1, 1 এর পাওয়ার কোন সংখ্যা মানে 1, আর কোন কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়, প্লাস এখানে 7 ফ্যাক্টরিয়াল 1 মানে হচ্ছে 7, 1 এর পাওয়ার 6 মানে 1, ইনটু এই কোন সংখ্যার পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হয়, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1/2x, মাইনাস 1/2x, প্লাস এখানে 7 ফ্যাক্টরিয়াল 2 মানে আমরা লিখবো 7 লিখবো এবং 7 থেকে 1 সংখ্যা কমাবো, তাহলে 6, আর নিচে লিখবো 1 ইনটু 2
1 এর পাওয়ার 5 মানে 1, আর এখানে মাইনাস 1/2x স্কয়ার আছে। তো মাইনাসের উপরে স্কয়ার থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এই 2x কে যদি স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 4x স্কয়ার। তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস 1/4x স্কয়ার প্লাস 7 ফ্যাক্টরিয়াল 3 মানে আমরা 7 লিখবো। এখন 3 আছে, এর জন্য আমরা কি দুইটা সংখ্যা কমাবো 7 থেকে। 6 × 5 আর নিচে লিখবো 1 × 2 × 3 প্লাস প্লাস না সরি ইনটু 1 এর পাওয়ার 4 মানে 1 আর মাইনাস 1/2x টু দি পাওয়ার কিউব আছে। কিউব থাকলে মাইনাস মাইনাসই থেকে যায়। আর এখানে পাবো হচ্ছে 1, 2 এর উপর কিউব মানে 8, x এর উপর কিউব মানে হচ্ছে x কিউব। তো এখন আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা করলে পাবো 1 এর সাথে 1 গুণ করলে 1 ই হয় প্লাস এই 7 × 1 মানে 7 এর সাথে যদি 1 গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 7 ই পাবো। আর এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে মাইনাস। আর 7 এর সাথে 1 গুণ করে দিলে পাবো হচ্ছে 7, নিচে পাবো হচ্ছে 2x প্লাস আছে প্লাস। এখন আমরা এই 2 আর এই 6 কাটাকাটি করতে পারি। 2 আর 6 কাটাকাটি করলে পাবো হচ্ছে 3 আর 7 গুণ করলে পাবো হচ্ছে 21 আর এই উপরে লব গুণ করলে হচ্ছে লব গুণ করলে পাবো হচ্ছে 21, নিচে পাবো 4x স্কয়ার। 21 নিচে 4x স্কয়ার, এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে মাইনাস। আমরা এই 3 আর এই 6 কাটলে পাবো হচ্ছে 2 আর 2 কাটলে পাবো হচ্ছে 1। তাহলে 7 আর 5 গুণ করলে পাবো হচ্ছে 35 এর সাথে যদি 1 গুণ করি তাহলে পাবো হচ্ছে 35, নিচে পাবো হচ্ছে 8x কিউব প্লাস ডট ডট। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অঙ্কের নিয়মটা সহজ, তোমরা একটা করলে আস্তে আস্তে সবগুলো করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাই।